জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়। আপনারা জানেন কি, যত দিন যাচ্ছে বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, শুধু কেবলমাত্র চাকরির আশায়, চাকরি না পেয়ে পেয়ে। আজকালকার যুগের যা পরিস্থিতি, তাতে করে অনেক যোগ্যতা সম্পন্ন ভালো মানুষ বসে আছে এবং দুর্দশায় বেকারত্বের যন্ত্রণায় ভুগছে। তো আজকে আমি আপনাদের পথ দেখাবো একটাই, আচার্যদেব যা দেখালেন তাই আপনাদের সামনে আলোচনা করব। অর্থ উপার্জন করুন, আপনার খরচ আপনি নিজে চালান, আপনার মন ভালো থাকবে। আপনি ইষ্টভীতি যদি নিজের যোগ্যতায় চালান, তাহলে আপনি বেশি দিন আর আপনাকে বেকার থাকতে হবে না। এ হচ্ছে আমার কথা নয়, ঠাকুরের আশীর্বাদ। শ্রী ঠাকুর একটি ছেলেকে বলেছিলেন যে তোর বেকারত্ব ঘুচে যাবে তুই যদি তোর যোগ্যতা দিয়ে ইষ্টভীতি চালাস। ইষ্টভীতি ঠিক মতো করতে হবে যোগ্যতা দিয়ে, আর এর মাধ্যমে আপনি ঠাকুরকে যখন দিতে শিখবেন তখন আপনার আয় বাড়বে এবং আয় হবে। তো তা আবার আপনাকে ঠাকুরকে নিবেদন করতে হবে। এইভাবে ঠাকুরের প্রতি টান গজিয়ে ঠাকুর আমাদের অনেকখানি কর্মক্ষম করে তোলেন। তো আজকে আমাদের এটাই আলোচনা। শুধু শুধু চাকরির জন্য বসে থেকে নেই নেগেটিভ চিন্তায় নিজের মনকে, নিজের জীবনকে দুর্দশাগ্রস্ত হতে দেবেন না, নিজের জীবনকে থামিয়ে দেবেন না। কারণ জীবন মানে গতি, জীবন মানে থেমে থাকা নয়। এটা আচার্যদেব বারবার বিভিন্ন কার্যের মাধ্যমে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন। জীবন মানে গতি, থেমে থাকা নয়। তাই এগিয়ে চলুন। আগে পড়ে গেছেন, সামনে পড়ে যাচ্ছেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন, ধুলো ছেড়ে আবার এগিয়ে চলুন সামনের দিকে। ঠাকুরের সন্তান কখনো নত হয় না, ঠাকুরের সন্তান সবসময় সাহসী হয়, বীর হয় এবং এগিয়ে চলে সামনের দিকে। তো এই নিয়েই আজকের আলোচনা। তো আচার্যদেব যা বললেন যে তুমি যত লোকের সেবা, ঠাকুর বলছেন তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণের বাণীর বাস্তব প্রতিফলন নিত্যই পরিরক্ষিত হয় প্রতিষ্ঠিত দেওঘর সৎসঙ্গ আশ্রমে। দরদ দিয়ে, আশা ভরসা দিয়ে মানুষের একান্ত আপন হয়ে উঠতে গেলে হৃদয়কে প্রশস্ত করে তুলতে হয়। সেখানে স্বার্থপরতা, সংকীর্ণতা, ক্ষুদ্রতার কোনো স্থান নেই। এমন লোক বান্ধবকে কেন্দ্র করে জনসমাজ আবর্তিত হতে থাকে। সেই তীর্থে তখন বিধাতা জীবন্ত হয়ে ওঠেন। লাভ করা যায় প্রাণের আরাম, মনের শান্তি, জীবনের পরম তৃপ্তি। শ্রী শ্রী আচার্যদেবের নিরন্তর প্রেরণায় সারা দেশ জুড়ে ইষ্টকর্মের জোয়ার বয়ে চলেছে। দীক্ষাপত্রের কাজ ও যাজন কর্মের নিরন্তরতায় সৎসঙ্গ দেওঘরে প্রত্যহ অগণিত দাদা ও মায়েদের উপস্থিতির সংখ্যা অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্রত্যহ দীর্ঘ সময় বেলা 10টার পর থেকে 2.5 ঘন্টা ঠিক সন্ধ্যায় 2-2.5 ঘন্টা আচার্যদেব অগণিত দর্শনার্থীর সমস্যার কথা শোনেন এবং সমাধানের পথ বাতলে দিয়ে সমস্যা পীড়িত মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করেন। এক যুবকের চাকরি নেই, উপার্জন নেই, তাই হতাশাগ্রস্ত হয়ে মন নিয়ে উদ্ধারের পথ পেতে এখানে ছুটে এসেছে, মানে আচার্যদেবের কাছে। তাকে বললেন মন খারাপ বা হতাশাগ্রস্ত হওয়া কোনো সমাধান নয়। আমরা চুপচাপ থেমে যাই। তো থেমে থাকাটা আচার্যদেবের আশীর্বাদ নয়। অর্থ আসবে, উপার্জন আসবে কখন? যখন আপনি কাজ করবেন। কর্ম থেকে আসে, বসে থাকা থেকে তো আসে না, হতাশা থেকে তো আসে না। তো এই হতাশাগ্রস্ত জীবন থেকে তিনি আমাদের যেভাবে উৎসাহ দিয়ে উদ্ধার করছেন, এগুলোই হচ্ছে সোনার। তো ওই ছেলেটিকে বর্তমান আচার্যদেব বলছেন তুমি যুবক মানুষ, বসে না থেকে উপার্জনক্ষম কোনো কাজে ব্যাপৃত হও। যে কাজ তোমার ভালো লাগে সেই কাজে যুক্ত হও। ধরুন আমার ইলেকট্রিক কাজে খুব নেশা, আর আমি পড়াশোনা করছি চাকরি পাবার জন্য, কিন্তু চাকরি তো আমার হচ্ছে না। বেকারের যন্ত্রণায় কি আমি সারাটা জীবন ভুগে যাব? তাহলে তো আমার সময় নষ্ট হবে। অর্থ উপার্জনের জায়গায় আমার অর্থই আসবে না। তাহলে কি করব? তার জন্য আমার যদি ইলেকট্রিক কাজটাকে ভালো লাগে, তাহলে সেই কাজেই আমাকে ব্যাপৃত হয়ে এবং সেই নেশার কাজেই আমাকে লেগে পড়তে হবে। এতে করে কি হবে? আমার এর থেকে উন্নতি হবে। আমি আরও বেশি করে নিজের কাজটা করতে শিখব। তাতে করে আমার সময়টাও যেটা নষ্ট হচ্ছে সেটাও আমার কাজে লাগবে, আর আমার যে পছন্দের কাজ সেটাও আমি করতে পারবো। তার জন্য আমাদের হাতের সামনে যেটা থাকে আমাদের কিন্তু সেটা করতে হয়, আর এর থেকেই পয়সা আসে। বেকার হয়ে বসে থেকে হতাশায় জীবনকে শেষ করে দিয়ে কিন্তু লাভ নেই। চাকরি হবে, কিন্তু আপনি যদি চাকরির আশায় আপনার 5 বছর 7 বছরকে আপনি নষ্ট করে দেন, তাহলে কিন্তু আমাদের একটা বোধ থাকা উচিত যে বয়স হচ্ছে, আমরা
আমরাই সাধারণ মানুষ, আমাদের খাওয়া দাওয়ার ঠিক নেই, আমাদের মনের ঠিক নেই, তাই যত দিন যায় আমাদের এনার্জিও লস হতে থাকে। তার জন্য তাড়াতাড়ি আমাদেরকে কাজের বন্দোবস্ত করতে হয়। তার জন্য যে কাজ আপনি পাচ্ছেন সেই কাজই করুন। তো বলছে কেউ বাগান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকে, কেউ গান করে, কেউ ভালো ভালো বই পড়ে। তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে। মন খারাপ থাকলে কি করতে হয় আচার্যদেব তাও শিখিয়ে দিলেন। দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না, এই অবস্থার মধ্যেও জীবন অতিবাহিত করতে হবে। তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশনও পড়াতে পারো। বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো, যেটাকে আমরা কোচিং সেন্টার বলে থাকি। অনেকেই বেকার যুবকরাই কোচিং সেন্টার চালিয়ে থাকে, যার সাহায্যে আমরা উপকৃত হতে পারি বাচ্চা ছেলেদের পড়তে দিয়ে, এবং তারা অনেকটাই গাইড পায়। সমষ্টিগত প্রচেষ্টায় যা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে ইমোশন আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে, কাজের গতিকে বাড়িয়ে দেয়। কাজে সফল হতে গেলে ইমোশন কোশেন্ট বেশি থাকা দরকার। যাদের ইমোশন বেশি, যারা উৎসাহে ভরপুর থাকে, তারা সফল কাম হয়। আমি কি ঠাকুরের মানুষ? এই প্রশ্নে আচার্যদেব বলেন দেখতে হয় যে যখন আমি একা একা থাকি তখনও কি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি? নিজের পরীক্ষক আমি নিজেই। যদি নিজেকে সব সময় পরীক্ষায় ফেলতে পারি, নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারবো। পরস্পরের প্রতি মমত্ব বোধ নিয়ে দায়িত্বশীল হয়ে চলার ব্যাপারে আচার্যদেব চাইছেন সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, বিহারগুলির দায়িত্বশীল কর্মীরা মানুষের প্রয়োজনের পাশে দাঁড়িয়ে মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হয়ে উঠুক। গড়ে উঠেছে বহু উপযোজনা কেন্দ্র, যার মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। আপনারা কি জানেন যে যারা বেকার যুবক তাদেরকে আচার্যদেব তার আশীর্বাদ দিয়ে বলছেন ডিপি ওয়ার্কসের কাজে লাগবে। এই বেকারত্ব কিন্তু ঘুচে যাবে ডিপি ওয়ার্কসের কাজ করলে। মন দিয়ে ঠাকুরের কাজ যারা করে তাদের একটা না একটা উপান্তর হয়েই থাকে। এটা একেবারে সত্যি কথা, এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। এক মা, সে মোটামুটিভাবে একেবারেই বেকার। তো আচার্যদেবের নির্দেশে প্রত্যেকটা পথ আচার্যদেবের নির্দেশে চলে চলে এবং জীবনের এমন একখানি উৎসাহ পেয়ে তার আজকে অবস্থার এত পরিবর্তন ঘটেছে, তাকে দেখে খুব ভালো লাগে। নিজস্ব সব কিছু একটা উন্নতি যখন হয়ে যায়, আর্থিক, পারিবারিক, মনের সব কিছুই তার উন্নতি হয়েছে কেবলমাত্র আচার্যদেবের নির্দেশে চলে। আগে এমনই অবস্থা, মানে কি খাবো তার পর্যন্ত ছিল না। এখন তার অবস্থা দেখলে মাথায় হাত দিতে হয়। এখনো পর্যন্ত কিন্তু সেই ঠাকুরের ইচ্ছাতেই সে চলছে। যে টাকা পয়সা হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে বলে একটু অহংকার পেয়ে ঠাকুরকে ছেড়ে দিলাম, এমনটাও নয়। তাহলে ডিপি ওয়ার্কসের কাজ করা, নিজের হাতের সামনে যা পড়ে আছে সেই সুযোগকে গ্রহণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা বেকারের যন্ত্রণা থেকে মুক্ত পাই। তাহলে দেশে আর বেকার থাকবে না। যা পাচ্ছ, যা সামনে আছে তাই করে এখন উপার্জন ক্ষম করো, মানে হতাশা থেকে মুক্তি পাও। যখন নিজের হাতে দুটো টাকা আসবে, এই পয়সা যখন আমি অর্ঘ্য হিসাবে পরমদয়ালে শ্রীচরণে নিবেদন করব, তখন আমার যোগ্যতা আরও বেড়ে যাবে। তখন মনে হবে না যে আমি কিছু করি না বলে, এইটুকু করার থেকে আরও করতে মন যাবে। তো এই উৎসাহটা আমাদেরকে নিতে হবে। আমাদের দেশে আজকালকার যা অবস্থা, চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার। খুবই ধৈর্যশীল হলে চাকরি পাওয়া যায়। তো প্রথম থেকে লেখাপড়া আনন্দ নিয়ে লেখাপড়া করলে এবং খুব ভালোভাবে পড়াশোনা করলেও হয়তো পাওয়ার চান্স থাকে। কিন্তু আজকালকার দিনে চাকরির জন্য দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস বসে থেকে আমার মনে হয় লাভ নেই। আচার্যদেব যা বললেন, যারা এতদিন পর্যন্ত বেকার আছেন তারা নিজেরা ঠাকুরের কাজে নিজেরা পার্টিসিপেট করুন, এবং সবথেকে বড় কথা ডিপি ওয়ার্ক ভালোভাবে চালিয়ে যান। যারা ঠাকুরের দীক্ষিত ছেলেরা আছেন তারা অবিন্দার সঙ্গে যোগাযোগ করুন। কি করা যায়, আচার্যদেবের সঙ্গে যোগাযোগ করুন, নিজের কাজ করুন, হাতের কাছে যে সুযোগ আছে সেগুলো গ্রহণ করুন, এবং বেকারত্বের যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করুন। না হলে কিন্তু দিশেহারা হয়ে যাবেন। আমাদের বাঁচা বাড়া এই হচ্ছে নীতি। ঠাকুরকে নিয়ে যারা ভালোভাবে বাঁচে না আর যারা এগিয়ে চলে না, তাদের দীক্ষাটাই বেকার হয়ে যায়। দীক্ষা নেওয়ার একটা নিয়ম আছে। দীক্ষাটা নেওয়ার পর ঠাকুরকে জাগিয়ে রাখতে হয় ইষ্টভীতির সাহায্যে। ভালোভাবে ইষ্টভীতি করে, ঠাকুরের ইষ্টভীতি ঠিক সময়ে নিবেদন করে, নাম ধ্যান করে, উৎসাহ নিয়ে আনন্দের সাথে বাঁচতে হয় এবং বেড়ে যেতে হয়। তবেই দীক্ষাটা জাগ্রত থাকে। বারংবার আচার্যদেবের এই নির্দেশ, বারংবার আচার্যদেবের এই উৎসাহ কেন আমরা নিচ্ছি না, এই সুযোগ কেন গ্রহণ করছি না? চাকরি কেউ এসে দিয়ে যাবে না, আমাদের নিজেদেরকে উঠে দাঁড়াতে হবে, এই কথা আমাদের বুঝতে হবে।
তার জন্য মনোযোগ দিয়ে যে কাজটা করছেন সেটা মনোযোগ দিয়ে করুন এবং ভালোভাবে দেখুন যে কোন কাজটা আপনার ভালো লাগে, সেই কাজটাকে নিজের করুন। যদি আপনি সফলতা পান তো নিজের পছন্দের কাজ থেকেই পাবেন, লোকের পছন্দের কাজে অংশগ্রহণ করলে পাবেন না। ভালো পৃথিবীতে অনেক কাজ আছে, কিন্তু সেই কাজতেই আপনি সাফল্য পাবেন যে কাজ আপনার ভালো লাগে, যেটা আপনি জানেন, যেটা আপনার নেশা আছে। এইরকম কাজ আজ থেকে নিজেরা খুঁজুন এবং লেগে পড়ুন। এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের আচার্যদেব ছাড়া কেউ বলবে না। আচার্যদেব যখন সহায় আছেন তাহলে আমাদেরকে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা অসুবিধায় সুবিধা পেতে আচার্যদেবের সঙ্গে কথা বলুন, পূজনীয় অবিন্দাকে নিবেদন করুন। অনেক মানুষ এইভাবে নিবেদন করে নিজের অবস্থার পরিবর্তন করে কিন্তু ফেলেছে। আমরা অনেকখানি পিছিয়ে আছি, আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে আমাদের আনন্দ কোনখানে, আমাদের নেশা কোনখানে, আমাদের ইচ্ছা কোনখানে, সাফল্যটা লুকিয়ে আছে কোনখানে, আমাদের করার কি আছে। এগুলো আমরা নিজেরা যখন উত্তর খুঁজে পাবো তখন অবশ্যই আমরা আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করব যে এটা করলে কি হয়। নিবেদনেই আছে আশীর্বাদ, আর এই আশীর্বাদেই সময় অবস্থা সব কিছুকে পরিবর্তন করে দেয়। এইটুকু বিশ্বাসেই আমাদের বাড়তে থাকলে আমরা অনেকখানি সুস্থ থাকি, সবল থাকি এবং বাঁচা বাড়ার উৎসাহ পাই। আজ এইটুকুই। আজ আবার আসবো নতুন প্রসঙ্গের সাথে। জয় গুরু।